লোকটি রাস্তার পাশের এক দোকান থেকে টাকা দিয়ে একটি মাংসের কাবাব কিনেছিল। গরম ধোঁয়া উঠছিল কাবাব থেকে, আর তার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ছিল। ঠিক তখনই একটি ক্ষুধার্ত কুকুর তার সামনে এসে দাঁড়ালো। কুকুরটি শান্তভাবে তার দিকে তাকিয়েছিল, যেন অনেকক্ষণ ধরে কিছু খায়নি। ওদিকে তার গার্লফ্রেন্ডও দূর থেকে তার দিকে হাঁটতে হাঁটতে আসছিল, কিন্তু সে গার্লফ্রেন্ডের দিকে না তাকিয়ে কুকুরটির দিকে মন দিল। একটু ভেবে সে নিজের কাবাবটি কুকুরটি সামনে বাড়িয়ে দিল। কুকুরটি আনন্দে লেজ নাড়তে নাড়তে পুরো কাবাবটি খেয়ে ফেলল। সেই দিন থেকে কুকুরটি যেন তাকে নিজের বন্ধু মনে করতে শুরু করল। তার প্রতি কুকুরটির এক অদ্ভুত কৃতজ্ঞতা তৈরি হয়ে গেল। পরের দিন লোকটি যখন গাড়ি নিয়ে কোথাও পার্ক করতে আসলো, সে দেখল কুকুরটি আগেই সেখানে এসে একটি খালি জায়গা ধরে বসে আছে। কেউ যদি সেই জায়গায় গাড়ি পার্ক করতে আসতো, কুকুরটি ঘেউ ঘেউ করে তাদের তাড়িয়ে দিত। ফলে জায়গাটি সবসময় খালি থাকতো শুধু তার জন্যেই। শুধু তাই নয়, কুকুরটি তার গাড়ির কাছেই বসে পাহারা দিত। কোনো পাখি যেন গাড়ির ওপর নোংরা না করে, সেজন্য সে গাড়ির ছাদের ওপর উঠে বসে থাকত। যেই কোনো পাখি গাড়ির কাছে উড়ে আসতো, সাথে সাথে কুকুরটি ঘেউ ঘেউ করে তাদের উড়িয়ে দিত। একদিন আরেকটি কুকুর এসে তার গাড়ির ওপর প্রসাব করতে যাচ্ছিল। তখনই এই কুকুরটি দৌড়ে গিয়ে তাকে তাড়িয়ে দিল। এরপর সে গাড়ির চারপাশে ঘুরে ঘুরে পাহারা দিতে লাগলো। গাড়ির আশেপাশে কাউকে সহজে আসতেও দিত না। অচেনা কেউ কাছে এলেই সে ঘেউ ঘেউ করে সবাইকে দূরে সরিয়ে দিত। দিনের পর দিন কুকুরটি একইভাবে তার গাড়ি পাহারা দিতে লাগলো। লোকটিও বুঝতে পারল যে কুকুরটি তাকে নিজের মালিকের মতোই ভালোবাসে। একদিন অফিস শেষে সে যখন বাড়ি ফিরছিল, হাতে তার একটি ব্যাগ ছিল। হঠাৎ সেই কুকুরটি দৌড়ে এসে তার ব্যাগটি মুখে করে নিয়ে পালিয়ে গেল। লোকটি অবাক হয়ে তার পিছনে দৌড়াতে শুরু করলো। সে বুঝতে পারছিল না কেন কুকুরটি এমন করছে। কুকুরটি দ্রুত দৌড়াতে দৌড়াতে তাকে শহরের রাস্তা পার করিয়ে নিয়ে গেল। অবশেষে কুকুরটি গিয়ে থামলো এক জায়গায়। লোকটি কাছে গিয়ে দেখল সেখানে তার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে। কুকুরটি ধীরে ধীরে ব্যাগটি তার সামনে রেখে দিল। মনে হচ্ছিল কুকুরটি যেন ইচ্ছে করেই তাকে এখানে নিয়ে এসেছে, যাতে সে আবার তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে পারে। লোকটি তখন বুঝতে পারল একদিনের একটি ছোট দয়ার কাজই এই কুকুরটির মনে এত বড় বন্ধুত্ব তৈরি করে দিয়েছে। সে কুকুরটির মাথায় হাত বুলিয়ে দিল, আর কুকুরটি খুশিতে লেজ নাড়তে লাগলো। সেদিন থেকে কুকুরটি শুধু তার গাড়ির পাহারাদার নয়, বরং তার জীবনের এক সত্যিকারের বন্ধু হয়ে গেল।